বান্দা গুনার মধ্যে ঢুকে গেলা, টাকা রুজি হয় না দেখে আল্লাহর বান্দা জোয়ার একটার মধ্যে লাগে গেলা। আমি বুঝাইলাম ভাই, জোয়ার মধ্যে তুমি টাকা লাগা না, এটা হারাম। ও যে 300 টাকা তুমি ইনকাম করতে রোজানা সকাল বিকাল মেহনত করিয়া, সিমেন্টটা তোমার আটফাটের ঈদ তুমি বসা নাই, নামাজ ভক্তানে হটায় হালাল হারায়, আল্লাহ তোমার উপরে রাজি আর খুশি আসলাম। কিন্তু জোয়ার মধ্যে টাকা লাগা নাই, ও টাকা বাড়ে হাজার হাজার টাকা লাখ টাকা কামায়, আল্লাহ বেজার হয়েছেন তোমার উপরে। আল্লাহর বান্দায় বুঝিলাই এবং তওবা করে, আমার আল্লাহ আমারে নিত আনিয়া নিত খাইবার তৌফিক দিছ, এর মধ্যে আমি খুশি আছি। আল্লাহ আমারে এই টাকার মধ্যে তোমার শুকর আদায় করনেওয়ালা আমারে বানাও। বান্দায় বুঝি লইছে, ও যে বুঝ ওখান ভিতরে আওয়া মানে আল্লাহর শুকর বুঝার বান্দা হওয়া। যদি শুকর বুঝার ওই যায় আর শুকর আদায় করিলায়, তাইলে আল্লাহ তারা অবশ্যই বাড়াইয়া দেবে। সুবহানাল্লাহ। মুস্তাহল বুজুর্গ হল রিস্কর মধ্যে বরকত হয়, মানে চাউল বাড়ে না। গড় চাউল আছে 1 মণ আর দোয়ার কারণে হয়ে গেছে 5 মণ, ঠিক না? যেমন একটা উদাহরণ দিয়া, আপনারা গুমনি চাউল দেখ না তো লাল দরকার আছে না? না হাসামাত হইবা ইনশাআল্লাহ। আপনার মাগরিব থেকে কয়বার খাইছিলা স্যার? প্যান্ডেল হইছে না? না স্যার দরকার আছে কেন জানেননি? তাকরীর বা নসিহত কঠিন জিনিস, কোরআন হাদিসের আলোচনা কঠিন। আমি কইতাম, আপনি শুনতাম, মস্তিষ্কটা আপনার তীক্ষ্ণ থাকতো, খুরদার রইত, ক্যাচ করতে পারতাম। গুমর বা বাইলে ফতারে মন গেলে হইতো নাই। এর লাগি মজলিসের মধ্যে আনামাত বই যারা সামিন শ্রোতা মন্ডলী, এর লাগি সা অত্যাবশ্যকীয় দরকারি আমি মনে করি। এর লাগি যদি মাত কথা বাড়ে না, আওয়াজ বাড়ে না, আর সার লগে মাত হয় না, যে আপনারা সারতে পারবা ইনশাআল্লাহ। একবার আনিয়া রাজি আছি তো? মূল মকসদ হইল আমিও লগে তোরা খাইলাম, আর না হিসাবে যেমন একলগে পাইকারি হিসাবে হইলাম। তোরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি আল্লাহ মায়া করেন তে বান্দা রাব্বি আকরামান, যদি আল্লাহ সামান্য অভাব আর ঋণ দেন হয় রাব্বি আহানান। এটা নাই, বলকে ওই তো আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। পড়ো আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। খোয়াত আসলাম গরিব বান্দায় বুঝিলায়, যদি বুঝিলায় তাইলে হে কামিয়াব। যেমন ধরো হায়াতের মধ্যে আল্লাহ বরকত দেও, রিস্কর মধ্যে বরকত দেও। বুঝলাম যে রিস্কর মধ্যে বরকত দেও হইতেও চাউল 1 বস্তার জায়গা 2 বস্তা হইতো না, ইলা বাড়ে না, রিস্ক ইলা বাড়ে না। রিস্কর মধ্যে বরকত কিলা আগে বুঝিলাই, হায়াতের মধ্যে বরকত কিলা। আমরা দোয়ার মাঝে ইমামে কইনানি, আল্লাহ আমরা হায়াতের মধ্যে বরকত দিয়া দেও, কইনেন। আমি দিবার সময় বাম হাত দিব, ঠিক আছে ইনশাআল্লাহ? না শয়তানে পেশাব করে, দেখবা যারা হাত দেই না এরা আনা হাত দিয়া আমি দিলে লফ গেল, পুরা বড় আমি দিলা তো তাদের লফ গেল, মানে শয়তানের পেশাব খাওয়া হয়। নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওটা ইয়াদ করে পড়িবা। হায়াতের মধ্যে বরকত হইবার লাগে ইমামে কইলেন, জি হায়াতের মধ্যে বরকত দেও। আমরা বুঝি বেশিরভাগ মানুষেও খান বলে বয়স 100-র উপরে গিয়ে মরতাম, ওটা না 120 হইতো, 98 হইতো না, কি না। ও আল্লাহ তুমি আমার আমলের মধ্যে বরকত দেও, আমার হায়াতের মধ্যে বরকত দেও। হায়াতের মধ্যে বরকত হইল ওটা, যদি আমি 60 বছর বাঁচি তুমি জানগায়, আল্লাহ তুমি জানগায় আমার হায়াত কেমন লম্বা। যদি আমার 60 বছর হয় তাইলে 100 বছর বাঁচিয়া যে আমল করতাম আছি, 60 বছরের ভিতরে ওগুলো করবার আমার তৌফিক দিয়া আমার হায়াতের মধ্যে বরকত দেও। সুবহানাল্লাহ। হয় রিজকের মধ্যে বরকত,
তেল লইছন ইঞ্জিন তেল 1 লিটার দোয়া গড়ার মধ্যে আর দোয়া করলে রিস্কর মধ্যে বরকত দেও ওগু হই যে 5 লিটার কত না না ইগুন নাম বরকত নাই বরকত কষ্টার নাম আল্লাহর বান্দে তাহাজ্জুদের নামাজ পড়েন গরীব বান্দার স্ত্রী তাই ইখান মনে আছে আল্লাহ আমরা ফাজিল খরচ করি না রে আল্লাহ আমরা ইনকাম কম মাহমুদ অগুন্তর মধ্যে আমরা বরকত দেও ও আল্লাহ রাব্বুল আলামিনে কিছু মানুষের 3 দিনে 1 লিটার তেল খাইলেন নানি কত না খানে আর কিছু মানুষের খানি মজা হয় আবার তেলে অনেক দিন যায় এটা বরকত চাউলে পেট ভরিয়া ভাত খায় দুপুরেও খারায় সকালে মাঝে মাঝে খারায় রাইতো খারায় কিন্তু আল্লাহর শুকর আদায় করার কারণে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা বাতর সময় এই দোয়াখানে পড়ই এই লাগিন পড়ই আল্লাহ আমার রিজকের মধ্যে তুমি বরকত দাও চাউল 2 মণ 4 মণ হয় না বলকে আপনার 4 মণ খাইতা আছিল দিনে 1 মণে ওদিন খাইলেইবা সুবহানাল্লাহ ওটা বরকত 24 খামড় খাওয়ায় 6 খামড়ে বেটার মরি যায় না কত না কেন যখন আপনি মসজিদের মধ্যে আয় সিন্নির মধ্যে শরীফ হই নানি এরপর আপনি এক বিয়া বাড়ির মধ্যে আপনি খানি বানাইবার সময় যে পরিমাণ মশলা লাগে গুস্ত লাগে চাল লাগে যত মানুষ খায় অর্ধেক থেকে কমে আল্লাহর ঘরের মধ্যে আরো বেশি মানুষ খাইলান এটা খাওয়ার মধ্যে বরকত রিজকের মধ্যে বরকত সুবহানাল্লাহ জামাতের সাথী হল দেখবাই এক তালোর মধ্যে 4 জনে 5 জনে হাইনানি জি দেখবা সামান্য কয়েক লোকমা খাবার মানে আর খাবার ইচ্ছা হয় না মানে পেট আল্লাহ ভরাইয়া দিলেন রিজকের মধ্যে বরকত দিয়া দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুস্থ হল বুজুর্গ হল বরকত এমনি ভাইটায় নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে খাবে এমনি হওয়া সম্ভব নাই কম খাইলে কম ঘুমাইলে ওয়াক্তে নামাজ আদায় করলে নবীজির খাবে হওয়া যায় রিয়াজত লাগে মুজাহাদা লাগে মেহনত লাগে নামাজের মধ্যে খুশু পয়দা করা লাগে জান পয়দা করা লাগে গুনার লাগিন গুনাহ হইতে আছে তওবা হইতে পারত এটা পাম্প একদিকে পানি লয় একদিকে পানি চায় গুনাহ একদিকে হইতে আছে আর একদিকে আবার দিয়ে আপনি ইস্তেগফার দিয়ে মুছতে আসেন সুবহানাল্লাহ একটা গুনাহ আস্তাগফিরুল্লাহ একটা গুনাহ ওয়া আতুবু ইলাইহি আরেকটা গুনাহ আস্তাগফিরুল্লাহ আরেকটা গুনাহ ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহ পাম্পে পানি দেনানি আর আরেকটা সাপ্লাই দেনানি মাতনা খানে একদিকে গুনাহ হইতে আছে কিন্তু তওবা আমরা হইতে জারি নাই ইস্তেগফার জারি নাই তাসবিহাত জারি নাই তাহমিদাত জারি নাই যে পরিমাণে গুনাহ হয় সেই পরিমাণে ইস্তেগফার আমরা নাই আল্লাহর বান্দায় মুহাম্মদুর রাসূলুল্লাহ কে ইশ যাইতো মদিনা মুনাওয়ারা আমাদের মদিনা মুনাওয়ারা আল্লাহ রসবে রোজা তোর জিয়ারত না করে আমরা মত করিও না যারা গেছি আমরা তো আরো নিবা যারা গেছি না কম পক্ষে বা রোজা তোর গিয়া সালাত আর সালাম মুসিবত তৌফিক আল্লাহুম্মা আমিন আল্লাহর বান্দা গরীব বান্দা সিলেট বাড়ি বাংলাদেশ আল্লাহর ঘরের মধ্যে যায় কোন সময় জানেননি যখন মানুষ হজ যাইতা হজ যাইবার সময় একটা বিদায় দেওয়া আছে না তো না যখন বিদায়ের পালা আয় যখন হজ্জাতের বিদায় দিবার সময় আয় kita bela itu, istilah tidak ni. Itu apa terkoi dia bela itu nak. Lagi intizam hoya dilam bela itu bangga naik. Zaitnya kalau main rosi di bangga ni bah, atau tidak? So bangdi bangdisi. Olah ini hoisi bela. Emergency phone aile istingga oile hoya zai bah kami tu nak ay. Apna bah ile zai bah ni akta udia. Na hoya. Sharai no zai bah. Ek kita khotra. মজলিসের ভিতর পরিবেশ সুন্দর না হইলে লজ্জত হইতা না আমিও হইতে পারতাম না আপনিও ইস্তিগফার দরকার পড়ছে আপনি উঠোই বলে আমি তোরা আই বলে যাই আল্লাহ আমরাকে বুঝবার তৌফিক দাও যখন হজ্জাত্রী হল যাইতা আল্লাহর বান্দায় বেশ মুলাকাত করতা নাই বিদায় লইনানি
আল্লাহর বান্দা এখন হামসায়ার মসজিদের মধ্যে গিয়া দরওয়াজা বন্ধ করিয়া ভিতরে গিয়া সিজদার মধ্যে ও আল্লাহ আর কত বিদায় দিতাম রে বা মৌলা আমি যাইতাম না রে বাবা মসজিদের ভিতরে হামাইয়া একলা এলন খেও নাই আল্লাহ ছাড়া আর দুই নগর ফরিস্তা ছাড়া বান্দার খেও নাই সিজদার মধ্যে গিয়া হইতো আমার আল্লাহ ওলা খালি বিদায় দিতাম নি আমার নিদায় না রে বা আল্লাহ ফকির গরিব বান্দা মিসকিন বান্দা আল্লাহর বান্দা ওলা হান্দই হঠাৎ একদিন বুজুর্গ মানুষ আইলা আয়া হইলা বলে ভাই আপনার মুলাকাত করতাম বলে হেনে বলে তুমি আল্লাহর ঘরের মধ্যে সময় বেশি কাটাও তুমি নেক মানুষ বলে কিতা দরকার আমার লগে হওয়া মানুষের লগে বেশি মাতি না আমি সুবহানাল্লাহ বলে আমার দরকার আমি বড় মজবুর হইয়া আইলাম আপনার মতো একজন নেক মানুষ বুঝাইয়ার আমার বাবার হজ আপনার এদি করাইতাম আমি আপা হিজুলা এবং লেংড়া আপনি আমার বাবার হজ আদায় করাই দিতায় আল্লাহর বান্দা হইলা ভাই মোটেও তোমার বাবার হজ নাই আমার আল্লাহ রাব্বুল আলামিনে আমার মনের বেদনা যাতনা যন্ত্রণা সহ্য করতে না পারিয়া মানুষ আকৃতি ফরিস্তা তোমারে বানাইয়া আল্লাহ আমার দরবারে পাঠাইয়া দিস সময় আমি কবুল করলাম ইনশাআল্লাহ ও খরচপাতি দিয়া জিন্দা ঘটনা শোনাবা আল্লাহর এক বন্দায় গফ করছেন যে বন্দার বাড়ি হুজাই ফাবিজুরি আমার এক দোস্ত মৌলানা ওলিউর রহমান সাহেবের আব্বার গফ বড় জবরদস্ত নেক মানব জিন্দা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খাবে এবং প্রকাশ্যে ফরা মানুষ সুবহানাল্লাহ তো আল্লাহর বান্দায় গফ ফতরা বলে আমি নবীর রুটি খারায় মানুষের লগে মুলাকাত করিয়া আইছি সুবহানাল্লাহ তো আল্লাহর বান্দায় গফ ফতরা ও বাংলাদেশের সিলেটর বান্দা থানে ওটা কারগুজারি কথা এর বাদে আমি গেলাম হাজার বর্ষ সরিয়া যখন মদিনা মুনাওয়ারার মধ্যে গেলাম রওজায় আতর দ্বারা এখন আমি বইলাম আর হওয়ার বাদে 3 দিন হয়ে গেছে আমি কোনো খানি খাইছি না রওজায় আতর দ্বারা আল্লাহর বান্দা হিতান বিষয় দিয়া তোর মধ্যে গান দিয়ে হইতা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব আয় আল্লাহর হাবিব আপনার দরবারে আমি আইলাম আমি তো এখন মুসাফির নাই শুধুমাত্র মুসাফির নাই বলকে আপনার মেহমান আমি 3 দিন থেকে খানি খাইছি না ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করিয়া আমার মেহমানদারি আপনি করুন মহব্বত যেহেতু মহব্বত না থাকলে এই দাবি করা যায়নি মাত্র না कटकती है दिल में बहारे मदीना किया पुरहसीन है दियारे मदीना सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम वहाँ के पुलों से जो गिले हैं यकीनन बना दे मेरा घर जवारे मदीना बना दे मेरा घर जवारे मदीना सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम यही है तमन्ना मेरी जिंदगी की करो हर घड़ी में शराब करो हर घड़ी में दीदारे मदीना सल्लल्लाहु
على محمد صلى الله عليه وسلم আয় আল্লাহর হাবিব 3 দিন হইল আমি কিচ্ছু খাই নাই এখন আপনি আমার মেহমান নওয়াজি মেহমানদারি করব না তখন আল্লাহর বান্দার ঘুমায় কিতা আয় ঘুমায় এবং কিছু সময় ঘুমানোর বাদে আল্লাহর বান্দায় দেখয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে তাশরীফ আনছেন আনিয়া 2টা রুটি তার হাতের মধ্যে দিছে একটা রুটি আল্লাহর বান্দা খাইলাইছে আর একটা রুটি মাথার থেকে টকি কইয়া অন রাখিয়া পকেটের মধ্যে রাখিয়া আবার ঘুমাইছেন যখন ঘুম থেকে ওজাগই যে বান্দায় গল্পটা হত্যা ওলিউর রহমান মৌলানা ওলিউর রহমান সাহেবের আব্বাই তাই হইতরা ও সময় আমি গিয়েছিলাম আর আল্লাহর বান্দা আমার ঘুম থেকে উঠিয়া তকির মাঝে এই রুটি কেনার নাই এক রুটি খাইলাম এক রুটি কেন টুকাইয়া খাই না ও হান্দা কান্দি শুরু হতরা হান্দা কান্দি শুরু করলাম আর খান্দার মাঝে আল্লাহর বান্দা গিয়া ফাইলা জিগাইলা খে তুমি কি তোমার পরিচয় বলে আমার কোনো পরিচয় নাই আমি আল্লাহর গোলাম নবীর উম্মত আমি আইসলাম কোন আমি আল্লাহর নবীর জিয়ারত হজর সফর আইয়া আমারে নবীজিয়ে মেহমানদারি করবার লাগি দোকান রুটি আমারে দিলাম এক রুটি আমি খাইলাম এক রুটি পকেটে রাখলাম এখন এখান নাই তুমি আমার রুটি দিছনি বলে না রে বাবা তোমার রুটি আমি জানি না হবান্দার হত বলে হুজুর বড় মায়া লাগে এই তো আল্লাহর নবী দেখা না মাথা খেয়াল করবা ও হুজুর আপনার বড় মায়া লাগে তোরা দোয়া করেন না যে আমার আল্লাহ সেই নবীর হারিয়ে যাওয়া রুটিটা আবার ঘুরাইয়া দিতা তখন এই হইলা তলিউর রহমান ভাই রাব্বাই বলে বাবা রে তোর লাগে কিটা দোয়া হল তোর ফাও শান্তি আমার মাথা তাইয়াতে কারণ তোর যে তৌফিক দিছেন আল্লাহ রাব্বুল আলামিন যে সামর্থ্য আর সুযোগ দিছেন তোরা যে বাহাদুর বানাইছেন দুনিয়ার আখিরাতের বেতাজ বাদশা বানাইছেন তার তো একটা 1000 ভাগের এক ভাগ তো আমি নাই তোর লগে কিতার দোয়া করতাম তোর ফাও শান্তি আমার মাথা তাইয়াতে রে বাবা তোর লাগান অত কবুলিয়ত আল্লাহ তো মকবুল বান্দা আমি তো আর দেখছি না নবীর আতর রুটি খারাপ সুবহানাল্লাহ ইশক ইশক আর মহব্বত এমন এক জিনিস ও ইশকে মানুষের সামনে বেইজ্জত এবং লাঞ্ছনার শিকার বানায় না আর ও মহব্বতে ও ইশকে নবীর দিদার নসিব হয় আল্লাহর দিদার নসিব হয় ইনশাআল্লাহ বুজুর্গ আহবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সব নবীর দরবারও জিন্দা নবীর দরবার সালাত আর সালাম গিয়া পৌঁছাইবার তৌফিক আমরা দেখো আল্লাহ সারা হোক আল্লাহুম্মা আমিন আমার পুস্তক বুঝতে হবে আমরা সদা সর্বদা গুনাহ আমরা রয় আমি আমাদের গুনাহ হয় আপনার গুনাহ হয় আমরা সবার গুনাহ হয় আমরা মানুষ আপনার গুনাহ হইব কিন্তু এই মিষ্টিটা যখন আল্লাহ দেখাইবা ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহ মায়ার বান্দাবান্দি সহ দারো গয়বা আল্লাহ তাআলা ফটাইবা যাও ইকরাউ কিতাবিয়া খাও তোমার শরারে তোমার আহালে তোমার পরিবারে তোমার গাঁওর মানুষরে তোমার নসল খানদানের সবরে ফড়িয়া বনাইবার লাগে তুমি আমি খোয়া দিয়া যাও খাও ইকরাউ কিতাবিয়া দেখো রে বা দেখো আমার নামায়ে আমল ফড়িয়া দেখো আমার আল্লাহ ডাইন আতর মধ্যে নামায়ে আমল দিলেই সুবহানাল্লাহ ইন্নী যনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া আমি জানতাম হিসাবের দিন একদিন আইব এই মোকাবেলা আমার করা লাগবে আমি জানতাম এর লাগি বড় কেয়ারফুল আসলাম গুনার লগে লগে ইস্তিগফার করতাম তওবা করতাম আল্লাহর কাছে মাফ চাইতাম নামাজ ছাড়তাম না গুনাহ হইতো মগর লগে আমার তওবা ইস্তিগফার থাকতো এবং আস্তে আস্তে গুনার পরিমাণ কমতে থাকে তওবা বাড়তে থাকে গুনাহ কমতে থাকে ইস্তিগফার বাড়তে থাকে গুনাহ কমতে থাকে এক সময় গুনাহ মিটি যায় গুনার থাকেও না জোরে বল সুবহানাল্লাহ গুনাহ কমতে থাকে ইস্তিগফার বাড়ির
কারণে ইস্তেগফার থাবড়ানোর কারণে গুনাহ কমতে থাকে। এক সময় গুনাহ বিলীন হয়, আমার আল্লাহ ডাক দিয়ে হইবা আও, ও দেখো তোমার এই নাকি, ও দেখো তোমার এই আমল, এই দেখো সকালের আমল, ফজরের আমল, রাত্রে শোয়ার আগের আমল, শোয়ার পরের আমল, ঘুম লাগার আগের আমল, ঘুম থেকে উঠার পরের আমল, জুমার দিনের আমল, রমজানের আমল, শাবানের আমল, মেরাজের আমল, সারা আমল দেখাইবা আল্লাহ রাব্বুল আলামিনে। আমল দেখাই হইব যাও তুমি জান্নাতে। শেষ না, শেষ না। মুফাসসিরিন একরাম হলে কইরা জান্নাতের পথে আঁকা শুরু করার বাদে রাখিয়া আবার আনবা, আবারও সুবহানাল্লাহ, আবার বন্দায় আবার বাদে পৃষ্ঠা উল্টাইন কেন হতরানি এই পৃষ্ঠা সবে দেখতে পারবো, কিন্তু ইন্টারনাল লোকাল পৃষ্ঠা হইল ওটান পিছনেরটা। তখন কেবলমাত্র বান্দা অথবা বান্দি এবং আল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহ এবং বান্দি, আর কেউ নাই। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ ডাকিয়া নিয়ে হইব ও দেখ জালালাইন ব্যাখ্যা কররা, তাফসীর জালালাইন, ও দেখ, ও দেখ তোর গুনাহ 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 কোটি কোটি গুনাহ, ইদারর নেকির হিসাবে লাখ গুণে বেশি গুনাহ ভর্তি। বলে আল্লাহ ওনো আমার জান্নাত দিলাই। সুবহানাল্লাহ। ও আল্লাহ তোমার লীলা বুঝলাম না, এখন তুমি আমার গুনাহ চক্করখানে দেখালাই। বলে তোমার মনে নাই অমুক দিনে অমুক গুনাহ হসলাই? এই ফজরের মধ্যে আয়াত আছে, সূরা ফজরের মধ্যে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহু আকবার। বলে আমি আল্লাহ সিসি ক্যামেরা দিয়া, আমার ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে আমি দেখছি আমার একটু বন্ধ হয়েছে না, আমার ভিডিও রেকর্ডিং চলছে। সুবহানাল্লাহ। আল্লাহর ভিডিও বন্ধ হয় না, আল্লাহর চার্জ শেষ হয় না, আল্লাহর ব্যাটারিও হয় না, আল্লাহর অডিও রেকর্ডও আছে, আল্লাহর ভিডিও রেকর্ডও আছে। কোন জায়গার মধ্যে, কোন জায়গার মধ্যে, কোন আসমানের তলে, কোন জমিনের উপরে গুনাহ হসলায়, ও দেখো লেখা, টাইম লেখা। সুবহানাল্লাহ। বলে আল্লাহ কিতা করতাই? বলে না, তোমার আন্দাজা তুমি লাগাও, কত গুনার বাদেও তুমি জান্নাতে কেমনে। সুবহানাল্লাহ। ও দেখো এই তোমার বছরের বাদে বছর, মাসের বাদে মাস খালি গুনাহ করলাই। ও তমিজুর রহমান, ও আমজাদ হুসাইন, তোমার জুবান দি, জিসিম দিয়া, দিমাগ দিয়ে গুনাহ করলাই। ও দেখো তোমার গুনাহ, এবং দেখো তুমি ছোট্ট একটা তওবা। সুবহানাল্লাহ। এরে যতক্ষণ লম্বা সময় গুনাহ করে মানুষ, অতক্ষণ লম্বা সময় তওবা করা লাগেনি। আরো একটা বুঝাই দেই, মনে হয় কোনো বারে কি বুঝে বসে দৌড়াবে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মনে করো আল্লাহর এক গুনাহগার বান্দায় 2 ঘন্টা বিবাহ বহির্ভূত সম্পর্ক জিনা করলো, কয় ঘন্টা? সুদ খাইল 2 বছর, কয় বছর? জুয়ার আড্ডার মধ্যে সময় লাগাইল 7 বছর। যদি আমার আল্লাহ চাইতা 2 ঘন্টা তুমি জিনা করছ, আর 2 ঘন্টা এক লাগা তুমি তওবা করা লাগবো, বলার চেষ্টা। 7 বছর তুমি জুয়া খেলাইছ, এখন জুয়া খেলা বাদ দে, 7 বছর আর তওবা কর, বলা সিস্টেম না। না, দাড়ি রাখি লইছ ঠিক আছে, যেদিন থেকে দাড়ি রাখবার কথা এই দিন থেকে এখন পর্যন্ত হয়ে গেছে 32 বছর। এখন দাড়ি রাখার লগে লগে আগরি গুণ আল্লাহ দিন আসারটা পারলাম আনি অনেক বলে 32 বছর দাড়ি রাখছ না, এখন 32 বছর আর রাখার বাদে এর বাদে হবে মাফ বলানি লগে লগে। সুবহানাল্লাহ। দাড়ি রাখার লগে লগে দাড়ি না রাখার গুনাহ শেষ। সুবহানাল্লাহ। জিনা করে লইছে, সুদ খাই লইছে, এই গুনারে বাদ দিয়া কইব আমার আল্লাহ আমার জীবনের যে গুনাহ হইছে আল্লাহ সারা গুনারে মাফ করিয়া দেও, আর আমি আর জীবনে জানিয়া কোনো গুনাহ করতাম না, প্রতিজ্ঞাবদ্ধ হইলাম, প্রতিশ্রুতিবদ্ধ হইলাম, ও আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দিলাও। হওয়ার লগে লগে জীবনের সারা গুনাহ মাফ। সুবহানাল্লাহ। সারা গুনাহ সুবহানাল্লাহ হই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এত সুবর্ণ সুযোগ দিছ ও কইবা তোমার উল্টা পৃষ্ঠা নাই কি গুনাহ হাজার হাজার গুনাহ কিন্তু একবার পড়িস লাই আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি যখন বান্দা তওবা করে আল্লাহর কাছে মাফ চেয়ে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করিয়া পরিপূর্ণ নেক বান্দা পরিষ্কার নেক ক্লিন বানাইয়া দিলেন সুবহানাল্লাহ তখন বুজুর্গ হল ঈমান যে ঈমান ভাঙা আসলাম সাময়িক তুফান আওয়ার বাদে আমরা ডরাই যাই মুসিবত আওয়ার বাদে ডরাই যাই আল্লাহর জবরদস্ত বান্দাই বুঝলিস কোরআনে কারীম রওশন হইছে বিভিন্ন ঘটনাবলীর কারণে এর মধ্যে একটা হইল সূরা ইয়াসিন রঙ্গিছে আল্লাহর এক বান্দার কারণে যে বান্দার নাম হইল হাবিবে নাজ্জার কোরআনে কারীমের দিল কলবুল কোরআন ইয়াসিন হার্ট অফ দা কোরআন কোরআনে কারীমের হার্ট হইল ইয়াসিন সুবহানাল্লাহ ইয়াসিন কে আল্লাহ সুন্দর বানাই ইয়াসিন কে আল্লাহ কালারফুল বানাই এক বান্দার কারণে সুবহানাল্লাহ এই বান্দার নাম হাবিবে নাজ্জার হাবিবে নাজ্জার ও বান্দা ইউহান্না আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নবী ইউহান্না নবীর নাম হোক ইউহান্না আলাইহিস সালাম শামউন আলাইহিস সালাম একটা প্রদেশের মধ্যে ইসলাম বিরাট একটা এলাকার মধ্যে যে এলাকার নাম আছে ইন্তিয়াক এবং ইংলিশে হয় তার ইন্তিয়াক শহর তো ইন্তিয়াক শহরের মধ্যে আম্বিয়া হল আইলা আবাসাই দ্বীনের দাওয়াত লইয়া নানি আওয়ার বাদে এটা এক গুতায় আল্লাহর মানছে না লম্বা বিরাট বড় একটা বৃহৎ চটিয়াল ময়দানও আসলো বিরাট ময়দান আর বিরাট গাঁও ময়দান আর বৃত্ত একটা গ্রাম বিরাট বড় গ্রাম এটা এখনকার গ্রাম নাই তৎকালীন গ্রাম এটা বিরাট গ্রাম আল্লাহর বান্দা হলে দুই নবীর দাওয়াত রে মানলা না তো মানলা না বরং নবীরে মারবার লাগিন ইউহান্না আলাইহিস সালাম আর শামউন আলাইহিস সালাম এই দুই নবীরে মারবার লাগিন উদ্যত হইয়া রেডি হয়ে গেলা নাইলে কিন্তু ভাই হল হৌজেন লা ইলাহা ইল্লাল্লাহর মতো ওয়াল আসরির মতো সারা মাস সেই মান আনছেন না কিন্তু এই পুরা এলাকার মধ্যে একজন আল্লাহর মায়ার বান্দা তার নাম হাবিবুন নাজ্জার সুবহানাল্লাহ ইমানের পরীক্ষা আমরা উপরে আর না প্যালেস্টাইনের এক মাহ আমি তো হই বরাক বেলির 1000 মাস সমান আপনার হইতা না এক মাহ লাশ ফালাই প্যালেস্টাইনের স্কুলের মধ্যে বম্পিং হইল সহস্র শত শত সহস্র ছাত্র ছাত্রী ফালাই রাস্তার মাঝে মারে খাওয়া হইলো যাও সাই তোমার বাচ্চারে শেষ বিদায় জানাইয়াও বুরকা বৃত্তা মায় দৌড় লাগাইলা চোখের পানি ফড়ের মগর আওয়াজ নাই সুবহানাল্লাহ বাচ্চারে কোলের মধ্যে লইয়া মাথার মধ্যে চুমা খাই আর ওই বাবা তুমি আল্লাহর হাওয়ালা আমিও আল্লাহর হাওয়ালা যাও আল্লাহর লগে যদি আল্লাহ তৌফিক দেন কিয়ামতের দিন তোমার সঙ্গে মুলাকাত হবে সুবহানাল্লাহ এটা ঈমান ইমানি জজবা ইমানি পাওয়ার ইমানি এনার্জি ইমানি কুওয়াত হোক সুবহানাল্লাহ হাবিবে নাজ্জার একমাত্র আল্লাহর বান্দা তাই না ঈমান আল্লাহর বান্দায় যেমনে খবর পাইলা ইন্তিয়াক শহরের দুই নবীর দ্বারা মাইলাই দা তখন তার দৌড় দিয়া বাড়ির থেকে আইলা আইয়া হইলা ভাই হল তোমরা নবী দজনরে মারিও না আল্লাহর দেওয়া দূত রে মারিও না আমারে মারিলা নবী হল মারিও না বিপদে বনে যাইবাই তখন তারা নবী হল ছাড়িয়া এক ঈমানওয়ালা আমরা ফার্মুনে হচ্ছে কতই না খেলে হায় হ্যাঁ আমরা কোটি কোটি মুসলমান এক ভাই আর ইয়াসিনের মধ্যে হাবিবে নাজ্জারের নাম আনছে কিন্তু হাবিবে নাজ্জারে যে মুক্তি মাগ পাতিছে ওপর মাগ ওখান আল্লাহর ভালো লাগছে কোরআনে কারীমের আয়াত বানাইলেন সুবহানাল্লাহ অদস্ত বুজুর্গ আহবাব হাবিবে নাজ্জার আইলা
আইয়া কইলা আমারে মারো, তো নবী মারিও না, বলকে 3 নবী আসলাই না, 3 নবী আসলা, তারারে মারিও না, আমারে মারো, তারারে মারিও না। তখন তারা লাফতানি শুরু করলাম বুকুর মাঝে উঠিয়া। তখন তাই কইলা ভাই হল আমার ঘরের মধ্যে একটা দুগ্ধবতী সাগি আছে, দুধ দেরা কেলহদ্রানি, ও সাগিদারে তোরা পানি খাওয়াইয়া আমি আই, ও সময়টা দিবাইনি। বলে না, তুমি পানি খাওয়াই তাই হইয়া ঘুরি যাই তাই না, বাকি তাই মনে হয়। বলে না আমার বাসাই জি ও বেসা বেবে কালো হল মামা বাঁকা গেছে, ও ফাঁকে দিয়ে বাঁকা মারতেছিল। দুগ্ধবতী ছাগল ঘরের মধ্যে জল দিছি না, জল খাওয়াইছি না, বলে গেছি ভাই হল তোরা সুযোগ আমারে দেও, আমি তোরা পানি খাওয়াইয়া আমার ঘুরিয়ে আইয়ার আমারে মারিলেই ভাই দেব, নবী হল মারিও না। কথায় মানছেন না, দুগ্ধবতী ছাগলকে জল খাইবার সময় না দিয়া তানে হত্যা করতে উদ্যত হইলা, পেটের মধ্যে উঠিলা হাবিবে নাজ্জার, উঠিয়া ওলা জুড়ে জুড়ে আপনার ফাল্লানি শুরু করলা, চাপ দেওয়া শুরু করলা, পায়খানা রাস্তা বাইনি, পেটর ভিতর যাবতীয় পাকস্থলী অন্ত্র ভর সব হারিয়ে গেল। লগে লগে হাবিবে নাজ্জার ইন্তেকাল হইয়া শহীদ হয়ে গেল। শহীদ হওয়ার লগে লগে যেমনে শহীদ হইছ আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে কারীমের ইয়াসিনের মধ্যে মাত্রা আন্তরা আল্লাহর নির্দেশে লাদখুলিল জান্নাহ قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين سبحان الله قيل ادخل الجنة তাহলে হলো ঢুকো তুমি জান্নাতে, মরার লগে লগে জান্নাত। সুবহানাল্লাহ। একদিকে হাবিবে নাজ্জারের দম বার হয়, আরেকদিকে আমার আল্লাহ এখন যাও তুমি হামাও জান্নাত। সুবহানাল্লাহ। হামাও জান্নাত, দেরি নাই, লগে লগে। কেমন দেরিতে? জি ইলা দুখুলিল জান্নাত, ঢুকো তুমি জান্নাতে। সুবহানাল্লাহ। যেমনে জান্নাতের মধ্যে হামাই قال يا ليت قومي يعلمون হাবিবে নাজ্জার মনের মধ্যে দুঃখ আনলা না, এই সামান্য আগে তারে মানুষে মারলা না নি, দেখুন দেখুন সবক দিতা মানুষরে, যদিও আমার শত্রু মারছই আমার জানে মারি লইছ, হায় রে হায় যদি বুঝি লইতা জান্নাতের মজা বুঝি লইতা, দাওয়াতরে কবুল করি লইতা, ঠিকান দি আমরা সবক দিতা। ওদের কোরআনে কারীম ভাইয়ায় লাউ কুন্না নাসমাউ আও নাকিল মা কুন্না ফি আসহাবিস সাঈর। একবার হইবা আল্লাহ লাউ কুন্না নাসমাউ আও নাকিল, যদি বেলালত এই ওয়াজের মধ্যে পড়ি যাইতাম, নাসমাউ আও নাকিল যদি উনি লইতাম এবং আকল দি দিমাগ দিয়ে কাটাই লইতাম, তাইলে আজকে আযাবের মধ্যে আমাদের লাগলো না। আল্লাহ ফস্তাইলে রামাই গো আপনারা আগে বড় করে কই ও আপনি না ফস্তাইবার লাগিন, নবীর মায়ার উম্মত হলে আল্লাহ জান্নাত দিবার লাগিন। আমার আল্লাহ উদাহরণটা লিখা হাবিবে নাজ্জারের যেমনে জান্নাত আমাইলাম, আমি কইলা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, বদদুআ দিতরা হইতা যদি বুঝি লইতা আমার কওমে বিমা গফরলি রাব্বি ওয়াজআলানি মিনাল মুকরামিন, আমার আল্লাহ আমারে কেমনে মাফ করে দিলা এবং কিলা সম্মানী বানাইলা, যদি আমার গাওর মাঝে বুঝি লইতা তাইলে কামিয়াব হইতা রানী মাতা রাখেনে। তাই না হইতা খানো গিয়া জান্নাত হামাইয়া, জান্নাত হামাইয়া হিংসা মনরাই জান্নাতের আরাম গিয়া ও যে ফালাইয়া আইছে, যেটা তুমি উড়িয়া মারলা ওটার কথা হইতা বিনা গফর আলী রাব্বি ওয়াজআলানি মিনাল মুকরামিন, যদি জানি লইতারে বাহাইরে হায় আফসোস আমারে আল্লাহ কিলা মাফ করে দিলা এবং কিলা আমারে সম্মানী বানাই। ঈমান الذين آمنوا والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا, যারা ঈমান ওয়ালা এরা ধ্বংসের মধ্যে না। সুবহানাল্লাহ। যখন জিহাদ করা লাগে না, কষ্ট করা লাগে না,
তকলিফ উঠানি লাগেন না, বড় কোরবানি দিতে লাগেন না, জান দিতেও লাগেন না, কোন সময় তোরা মাল লাগানি লাগে, তাও সামান্য কলিল, কাসির নাই, কলিল সামান্যতম মাল দেওয়া লাগে। আর কোন সময় ঘর থেকে আটিয়া গিয়া তফসিরে শরীক হওয়া, ঘর থেকে আটিয়া গিয়া জলসার মধ্যে শরীক হওয়া, গান ফারুইয়া জলসার মধ্যে শরীক হওয়া, উলামার সুহবত যাওয়া, মাদ্রাসা তাহলে ওখানে খিদমত করা, তালবারে মাহব্বত করা, গোরাবা ফুকারারে মাহব্বত করা, জান্নাত সুবহানাল্লাহ। পারিনি আমরা লাগে করছে মাতাই না খেয়েও নাই। রাস্তা বিরাট এলাকার মনে করেন বেলালা, খালিগঞ্জ, মাহমুদপুর থেকে লাগাইয়া ইবাই দিয়ে আপনার জায়গার নাম হই না, চৌকির মুখ থেকে লাগাইয়া খাটাই এলাকার কোন এলাকার মধ্যে কোনো ইমানওয়ালা নাই, একলা উঠা, একলা আপনি জি ফখর ভাই, ফখরুদ্দিন ভাই, একলা আমি হয়েছে আমার সামনে যদি এগুলা কোনো মুসিবত আয় দেখতে পারবো না। মরবার আগে বুঝি, মরবার আগে মরা বুঝি বেউস হয় না, হো আপনি মানে যাইব মানুষ আছে না নাই, দুয়া আল্লাহর কিতা ইমান আছে সুবহানাল্লাহ। বিমা গফার লি রব্বি, আফসোস হতরা কি হেরাল লাগি, হায় হায় যদি আমার এরিয়ার মানুষ বুঝি লই তো আল্লাহ, যদি বুঝি লই তো তাইলে যে আমার কিলা আল্লাহ মাফ করে দিলা আর কিলা সম্মান দিলা, যদি বুঝি লাই তো তাইলে তারা কামিয়াব হয়ে গেছিল, ওখানে আফসোস হতরা গিয়ে সুবহানাল্লাহ। মানে এই উম্মতের স্বভাব দিকরা, তোমার যদি কেউ মারে টেনশন করিও না, কেস দেওয়া যাইও না, বিচার বইও না, সবর করিও, আল্লাহ করিও সুবহানাল্লাহ। মা কাল হতরানি বাইরে হল, কারণ দুনিয়া অবস্থায় দুনিয়া, এই দুনিয়ার মধ্যে ইজ্জত হইবার লাগিন নাই, সম্মান হইবার লাগিন নাই, বেশ মালওয়ালা হইবার লাগিন নাই, আপনার গদ্দি দিবার লাগিন নাই, মসনদ দখল হবার লাগিন নাই, বলকে আপনি আল্লাহর মায়ার বনিয়া যাইতা, সে ভালো হইল, সে সম্মান দিল, সে মহব্বত করলো, সে নফরত করলো, এখান দেখবার কথা নাই, কথা নেই। আজানের কালিমা তখন খাবে দেখলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, খাবে দেখে বয়ান হসলা আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে মানুষ খালি কইতা হুজুর সাহাবী তো আল্লাহ রাসূল সাহাবী, এর আপনার যে ইজ্জতের পরোয়া নাই, কিছু মানুষে গীবত করে আপনি আসেন, শিকায়াত করে আপনি আসেন, ওই লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সামনে বেইজ্জত করলে আপনি আসেন, আফরকে বললে আপনি আসেন, কারণ বলতে এটা আমার পুঞ্জি জমে সুবহানাল্লাহ, আমার পুঞ্জি। আমি ইস্তেগফার করিয়া, তওবা করিয়া, আমল করিয়া কতখানার বাড়ে, যারা আমারে সাহায্য কররা আমার গীবত করিয়া আমারে আমার মাল বাড়াইতরা হয় না সুবহানাল্লাহ, আমার শিকায়ত করিয়া মাল বাড়াইতরা, আমার বদনাম করিয়া আমার মাল বাড়ের, এর লাগিন আমি খান্দি না, এর লাগিন আমি হাসি সুবহানাল্লাহ। আমরা গুদ ধরে উঠি, আমার এখানে হইতো আবার কোনটি উঠি মারিয়া দৌড় আসিন না নাই উঠি না। একজনে গাইলা আর বলে ভাই গাইলে জবান নষ্ট করিও না, আল্লাহ আপনারে মাফ করে দেখবা আর আপনারে বুঝবার তৌফিক দেখবা, এখানে আপনার মূল লক্ষ্য বস্তু কিনা সম্মান পাওয়া না, বলকে জান্নাত পাওয়া সুবহানাল্লাহ। এক গুরে নফরত করবা, এক গুরে ইজ্জত করবা, সারা সবর কিছু ভালো হওয়া যায়নি না, তুই না সবর কিছু ভালো হয়ে জানেননি মুনাফিক, সারা ভালো হইতা ও বাটাই থাকে, আপনি বলা হইতা এক গুরে বাদ হইতো, সকল করে ডাক্তার এক গুরে বাদ হইতো, এক গুরে বালা হইতো। এখানে আমি শরীয়ত রাঙ্গা উঠে দেব, রায়পুরি রহমতুল্লাহ আলাইহি চাই, এদিকে যাইন বাসখান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি, ইমা কান্টুর সাহেব রহমতুল্লাহ আলাইহি, সারা বড় বড় বুজুর্গ হল সারা ভালো পাইছি, এক গুরে এন্ট্রি আসলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে মুহাম্মদ না হইয়া মুজাম্মাম হইয়া ডাক দিছয়, নবীজিরে কোয়া হইছে ফিরোনা ডাকিত্রা বলে না আমার নাম, আমার আমি নামে নামি মুহাম্মদ, মুজাম্মাম নাই সুবহানাল্লাহ। আমরা তোরা কোনটা কইলেও আমরা চলি যাই, চলি না, আমার নামও ইতা নাই, কারণ নাম ইগু নাই, একটা ডাকিলে খারাপ পাই না নেই মাথা না, হ্যাঁ। ও এক মানুষ আছে তার নাম আব্দুস সুবহান, বুঝছো নি ভাই, আর ওরফে ফটোই হলে হে খারাপ পায়,
না না আমারে কোনটা হইলে আমি খারাপ পাইতাম নাই, আমার নাম ধরিয়া আমার ডাক দেও, আমি জবাব দেব ইনশাআল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত করার মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। বুঝতে বুজুর্গ হল বাক্কা লম্বা সময় আলোচনা হয়ে আসছে, 1.5 ঘন্টার উপরে। জানিয়ে হরিয়াছি বদরপুর জামে মানুষের খুব বেইজ্জত বানায়। যাই হোক বুঝতে হল বুজুর্গ হল এদিকে বাক্কা সময় গেছে গিয়া। আর অসম্পূর্ণ মাত রয়েছে 2টা, অথবা সৌবির হ্যাঁ অথবা সৌবির সবর। এগুলো লম্বা আলোচনা আছে, আর আমার যোগ্যতাও নাই হইবার। জানলা তুমি দূষণ হয়েছি আর সুরে নসর পড়েছিলাম এর লাগে যে আমরা সত্তর বাদে ইস্তেগফার, তওবা, তাসবিহ আর তাহমিদ বেশ করে আমরা আদায় করতাম, সারা হবে ইনশাআল্লাহ। আর আমরা পুঁজি হইল আল্লাহর রাস্তার মধ্যে দেওয়া, আল্লাহর কাছে দেওয়া, আমানত দেওয়া। আল্লাহ আমল নাই বলে আমল বেশ নাই বলে না, বলে আমি গুচ্ছা তোর উপরে, বলে আল্লাহ কিতা করলে গুচ্ছা তোমার মিটিব, বলে আমারে দে, বলে কিতা বলে মাল, বলে আমি গরিব বলে তোরাও বলা দে। الذين ينفقون في السراء والضراء, তোর যদি বেশ থাকে বেশ দে, কম থাকলে তুই কম দে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ হই। একজন ভাইয়ে আল্লাহ রাস্তার মধ্যে সদকা দেনেওয়ালা যারা আছেন